রহিম। জি দেখুন, সবক নাম্বার 21, তাই না? আজকে আমরা পড়ো মাদের বর্ণনা। মাদ চার প্রকার। মাদ কয় প্রকার? চার প্রকার। সবাই আমার সঙ্গে বলুন তো, মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল 1 নম্বর বলুন। মাদ্দে মুনফাসিল। 3 নম্বর মাদ্দে লাজিম। 4 নম্বর মাদ্দে আরজি অকফি। জি, এই মাদ চার প্রকার। ঠিক আছে, আজকের এই বিষয়ে আমাদের জানা হবে মাদ মানে কি। যেরকম আমরা মাদ্দা একালিপ টান দিতাম, আর মাদ মানে এর বহু বচন বেশি টান দিতে হবে, মানে 3 আলিফ 4 আলিফ। ঠিক আছে, টান দিতে হবে। যেমনটা আগে একালিপ দিতাম, আজকে যে পড়াটি হবে সেখানে আমরা টান দেবো 3 আলিফ, কোনোটা 2 আলিফ। ঠিক আছে, এরকম ভাবে টান দেবো। এই জন্য সে বিষয়ে আমরা আজকে জেনে নেবো ইনশাল্লাহ, চলুন। জি, সর্বপ্রথম এখানে মাদ্দে মুত্তাসিলটা আমরা জেনে নিই। মাদ্দে মুত্তাসিল কাকে বলে? হরুফে মাদ্দার পরে দেখুন, হরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে, হরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে, তাকে মাদ্দে মুত্তাসিল বলে। আর মাদ্দে মুত্তাসিলের টান হলো 2 থেকে 3 আলিফ পরিমাণ। হরফে মাদ্দা বলতে কি আপনাদেরকে বলেছিলাম, তাই না? হরফে মাদ্দা বলতে আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, তাই না? খাড়াস জাবার, খাড়াজের উল্টা পেশ, এই যে 6টা টান দিয়ে পড়তে হয়, এদেরকে হরফে মাদ্দা বলে, তাই না? তো হরফে মাদ্দার পরে মনে করুন আলিম মাদ্দা আছে, আর আলিম মাদ্দার পরে এই হামজাটি এসছে। ঠিক, এই হামজাটি এসছে, তখন তাকে মাদ্দে মুত্তাসিল বলা হবে। তাকে মাদ্দে মুত্তাসিল। যেমন দেখুন এখানে এই জিম আলিফ যাবার কি, যা, হরফে মাদ্দা কে হচ্ছে, আলিফের ডান দিকে যাবার হচ্ছে আলিফ মাদ্দা বলা হচ্ছে। আলিফের মাদ্দার পরে কে এসছে? হামজা এসছে, তাই না? আর এই হরফে মাদ্দার পরে হামজা আসার কারণে একে মাদ্দে মুত্তাসিল বলা হচ্ছে। আর মাদ্দে মুত্তাসিলের টান 2 থেকে 3 আলিফ পরিমাণ। ঠিক আছে। আচ্ছা, আর একটা চেনার উপায় আছে, এটা কায়দা, যে হরফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তাকে মাদ্দে মুত্তাসিল বলে। আবার এখানে মাদ হওয়ার জন্য ঠিক এরকম একটা বেঁকা আলিফ থাকবে এরকম মাথার উপরে, এটা চেনার পদ্ধতি। মানে এই যে চিহ্নটি আছে উপরে, এটা দেখলে বুঝতে পেরে যাবেন যেটা মাদ, কোন একটা মাদ হবে, হয় মাদ্দে মুত্তাসিল না মাদ্দে মুনফাসিল, তাই না? এটা দেখলে বুঝতে পেরে যাবেন। তাহলে আমার সঙ্গে সকালে একবার মুখস্থ করে নেন, মাদ্দে মুত্তাসিল কাকে বলে বলুন। হরফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে, তাকে মাদ্দে মুত্তাসিল বলে। সকলে বলুন, আবার বলুন। হরফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে, তাকে মাদ্দে মুত্তাসিল বলে। মাদ্দে মুত্তাসিলের টান 4 আলিফ পরিমাণ। এই, সরি, মাদ্দে মুত্তাসিলের টান 2 থেকে 3 আলিফ পরিমাণ। জি, দেখুন এখানে একটা পড়া আপনারা খেয়াল করুন। এই পড়াটি পড়লে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। দেখুন, যেমন এখানে আছে জিম আলিফ জাবার যা, হামজা জাবার আ, যা আ। এই যে আলিফ মাদ্দা আছে, তাই না? জিম আলিফ জাবার যা কি আলিফ মাদ্দা আছে না? আলিফের ডান দিকে জাবার হচ্ছে আলিফ মাদ্দা হচ্ছে। তো এই হরুফে মাদ্দা কি হচ্ছে? আলিফ মাদ্দা। হরুফে মাদ্দার পরে এই যে হামজাটি এসছে, একই শব্দের মধ্যে আসে না? হরুফে মাদ্দার পরে কি একটা ছোট হামজা আসে না? এই হামজা আসার কারণে একে মাদ্দে মুত্তাসিল বলা হচ্ছে। আর একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন কিরকম, যা আ। এবার এর ইসরাটি কিরকম হবে? হরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসে একে মাদ্দে মুত্তাসিল বলে। সকলে বলুন আমার সঙ্গে, হরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসে একে মাদ্দে মুত্তাসিল বলে। মাদ্দে মুত্তাসিলের টান 2 থেকে 3 আলিফ পরিমাণ। জি, মুবাইদুল ভাই পড়ুন তো দ্বিতীয় পড়াটি। আপনি বুঝতে পেরেছেন মাদ্দে মুত্তাসিল কাকে বলে বলুন আগে। হ্যাঁ। হরু হরু মাঝে মধ্যে যাচ্ছে আলিফের আলিফের ডান দিকে জি না, যাবার জের হরুফে ও পেশে। মাদ্দার পর,
হরুফে আচ্ছা, মাদ্দার হরফে পরে মাদ্দা। হামজা যদি একই শব্দের মধ্যে আসে, এবার হরুফে মাদ্দা বোঝাতে গিয়ে আমি বলেছি সেটা আলিফ মাদ্দা হতে পারে, হ্যাঁ, ইয়া মাদ্দা হতে পারে, ইয়া মাদ্দা হতে পারে, ওয়াও ওয়াও মাদ্দা মাদ্দা হতে হতে পারে। পারে, খাড়া যাবার খাড়া খাড়া উল্টা হ্যাঁ, পেশ হতে পারে। এগুলো সব হরুফে মাদ্দা। এরপরে যদি হামজাটা একই শব্দের মধ্যে থাকে তাকে মাদ্দে একই মুত্তাসিল শব্দের বলে। মধ্যে আছে। হ্যাঁ, হ্যাঁ। হরফে মুত্তাসিল বলে একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, চলুন এবার পড়ুন তো এখানে। সিন ইয়া জের সি। আর একটু টান দিন, যেহেতু 2 আলিফ থেকে 3 আলিফ টান হবে, আর একটু টান দিন। সিন ইয়া জের সি। হুম। হামজা খারা হামজা। ত হামজা তা খারা জাবার যাবার। আত। হামজা তা খারা যাবার হাত। খাড়া যাবার নেই, জি, হামজা সিন। তা জাবার আত। হ্যাঁ, হামজা তা যাবার হাত। আত আত, হাত সিন হয়ে যাচ্ছে আত। আত। হামজা তা খারা যাবার আত। খাড়া যাবার নেই ভাই, ওই খাড়া যাবার নেই, যাবার যাবার যাবার। আছে। হ্যাঁ। হ্যাঁ, ভুল বলছে। হামজা তা যাবার হাত। সাহাত। সি আত। সি আত। সি আ- আত। এবার ইজরা করুন তো ভাই, সকলে পড়ুন, সকলে পড়ুন। হ্যাঁ, ইজরা করুন। ইয়া ইয়া ডান দিকে, ইয়া ডান দিকে জের আছে। ইয়া সাকিন ডান দিকে জের আছে, ইয়া ইয়া মাদ্দা সাকিন। বলে। ইয়া সাকিন। ইয়া সাকিন ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দা বলে। আহ হরুফে মাদ্দার পরে, হামজা। হরুফে রূপে মাদ্দার পরে মাদ্দার পরে। হামজা, মাদ্দার পরে একই শব্দে হামজা এসেছে। একে একে মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুদ্দাসির বলে, একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, ঠিক আছে, চলুন তারপরে পড়াটি বলুন তো আতিফ শেখ ভাই। জি হুজুর। পড়ুন। সিন ওয়াও পেশ সু, হামজা পেশ উ, সু উ। জি, ইজরা করুন। ওয়াও সাকিন ডান দিকে পেশ আসতে থাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে সর্বদা এখানে পরিমাণ টান টান দিয়ে পড়তে হবে। জি না, এখানে একালিফ হবে না, এখানে কি বলতে হবে, অ মাদ্দা হচ্ছে মানে এটা হরুফে মাদ্দা বলতে হবে। যে হরুফে মাদ্দার হরফে পরে মাদ্দা। হামজা একই শব্দের মধ্যে এসছে, একে মাদ্দে মুত্তাসিল বলে। আবার বলুন। হরফে মাদ্দার পরে, হরফে বলুন। মাদ্দার পরে হামজা, হামজা, হামজা একই একই শব্দে এসেছে, তাই হরফে একে থেকে মাদ্দে মুত্তাসিল বলে। মাদ্দে মুত্তাসিল বলে। মাদ্দে মুত্তাসিলের আওয়াজকে দুই থেকে টানকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। পড়তে হবে। তারপরে হামজার উপর পেশ আছে, পেশটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, বলুন। আমাদের উপরে পেশ আছে, পেশটি হলো হালকা, হালকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে। মাশাল্লাহ। ইউজরা যেটা পড়া ঢুকতে দেরি হবে, এই কেবল কাজ ছেড়ে আসলাম ঢালাই করে, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখুন হরুফে মাদ্দার পরে তাহলে, হরুফে মাদ্দা মানে আপনারা বুঝে নেবেন, ইয়া মাদ্দা হতে পারে, অ মাদ্দা হতে পারে, আলিফ মাদ্দা হতে পারে, খাড়া জাবার হতে পারে, খাড়া জের হতে পারে, উল্টা পেশ হতে পারে। এই ছটার পরে যদি হামজা আসে একই শব্দের মধ্যে, তাকে মাদ্দে মুত্তাসিল বলে। একই শব্দে বলতে কিরকম, এই যেমন যা আটি, যেমন যা, এটা একটা শব্দ তাই না, এটা একটা শব্দ। তো এটা, এই যা আ, হামজাটা কি ওই যার ভিতরে এসছে, এই জন্য করে একে মাদ্দে মুত্তাসিল বলা আছে। আবার দ্বিতীয় গিয়ে বলা হবে মাদ্দে মুনফাসিল, যেটা বলা হবে হরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে। দেখুন, তাহলে দ্বিতীয় মাত্রি কি ছিল, মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল কাকে বলে সকলে মুখস্থ করে নেন আমার সঙ্গে, বলুন। হরুফে মাদ্দার পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে, তাকে মাদ্দে মুনফাসিল বলে। আগে পড়েছিলাম হরুফে মাদ্দার পরে হামজা একই শব্দ আইলে মুত্তাসিল বলে, আর দ্বিতীয় শব্দ আইলে মুনফাসিল। দেখুন, এবার প্রথম শব্দ আর দ্বিতীয় শব্দ আপনি কিভাবে বুঝবেন। এই যে ফিটি আছে, দেখুন এই যে ফি, এটা একটা শব্দ আরবি, এটা একটা শব্দ। আর আমরিনা এখান থেকে আর একটা শব্দ, তাহলে দুটো শব্দ হচ্ছে, দুটো শব্দ হচ্ছে, দুটো শব্দ যখন হচ্ছে, দেখুন হামজাটি প্রথম শব্দে নেই, ফিটি যে প্রথম শব্দ এর ভিতরে হামজা নেই, হামজাটা কোথায় আসে দ্বিতীয় শব্দের প্রথমে। হামজা মিম যাবার আম, এই যে শব্দটি এখানে হামজাটা এসে, এই জন্য একে মুনফাসিল বলা হচ্ছে। এই জন্য একে কি বলা হচ্ছে, মুনফাসিল বলা আছে, যে হামজাটা দ্বিতীয় শব্দের প্রথমে এসে, আর একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, আনিকুল ভাই পড়ুন তো। في يا جر في، হামজা মিম জার আম,
ফি আম, রজের রি, ফি আমরি, নোয়ালি জোয়ার না, ফি আমরিনা। মাশাল্লাহ। আচ্ছা, ইজরা করুন তো, সকলে ইজরা করুন, সকলে পড়ুন, আপনি আপনি পড়ুন। ইয়া সাক, ইয়া সাকিন নিচে জের আছে, ডান দিকে জেরটি জের হলো আসছে, ইয়া মাত্রা, জেরটি নয়, ইয়া সাকিন ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা বলে। বলুন। ইয়া মাত্রা বলে। হুম। ইয়া মাত্রার পরে আহ হামজা, হামজা এসেছে। হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, বলুন। হামজা দ্বিতীয় শব্দর প্রথমে পরে এসছে। এসেছে, একে প্রথমে মাদ্দে, এসছে। হ্যাঁ, একে মাদ্দে। একে মাদ্দা মুনফাসিল বলে। মাশাল্লাহ, এই তো। মুনফাসিলে টান কো আলিফ, বলুন, 2 থেকে। প্রথমে 3 আলিফ। মাশাল্লাহ, এই তো। তারপর বলুন হামজা মিম জাবার আম, বলুন। হামজার উপর জাবার আছে, জাবারটি হারাকাত, বলুন। হামজার উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। মিম সাকিন ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। এই রয়ের নিচে জের এসে, জি, যেটি হলো এখানে মিম হারাকাত, সাকিনের হারাকাতের পর কায়দা হবে। এখানে মিম সাকিনের কায়দা হবে, যেহেতু মিম সাকিনের কায়দা পড়া হয়ে গেছে। মিম সাকিনের পরে বা আসলে গুণনা হয়, মিম আসলে গুণনা হয়, বাকি অক্ষর আসলে গুণনা হয় না। তাহলে আপনাকে এখানে বলতে হবে যে মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য অক্ষর এসে, তাই মিম সাকিনকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহারে সাফাবি বলে। একে বলুন। ইজাহারে স্বাভাবিক বলে। জি, তারপরে রোয়া নিচে জের মিম আছে। সাকিনের পরে মিম অথবা বা আসেনি, একে বিনা বিনা, গুণনা করে পড়তে হবে। জি। রয়ের নিচে জের এসছে, যেটি হলো আহ, রকে বারিক করে পড়তে হ্যাঁ, হবে। এই তো, ঠিক আছে। সব জানে, একটু ধৈর্য দিলে শুধু হলো। হুম। জি জি। তারপর আলিফের ডান দিকে যাওয়ার আলিফ, আছে, বলুন। আলিফের ডান দিকে যাবার আছে, যাবার আলিফ মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাল্লাহ, তাহলে সকলে বুঝতে পেরেছেন, এটা মাদ্দে মুনফাসিলে পড়া আছে, তাই না? যেমন ফিটি একটা শব্দ মাদ্দা, আর আমরিনা একটা শব্দ। তাহলে হামজাটা দ্বিতীয় শব্দে এসে, এই যে আমরিনা এই শব্দে এসে হামজা এসে, ফিটির মধ্যে হামজা নেই, এই জন্য করে মাদ্দে মুনফাসিল হয়ে যাচ্ছে। ঠিক আছে। আর মুনফাসিলের শব্দের অর্থ হলো কি? মুনফাসিল আরবি শব্দ। এর বাংলা অর্থ হলো যে আলাদা। বুঝতে পারলেন? আলাদা মানে পৃথক ভাবে আসবে, প্রথম শব্দে আসবে না, দ্বিতীয় শব্দে গিয়ে যে আসে, যে আলাদা হয়ে যাচ্ছে, প্রথম থেকে দ্বিতীয় শব্দের বীজখানে আলাদা হচ্ছে, তাফসিল হচ্ছে, এর জন্য মুনফাসিল বলা হচ্ছে। জি, চলুন দ্বিতীয়, দ্বিতীয় পড়াটি পড়ুন তো মোরসেলিম ভাই। হ্যাঁ হুজুর। জি, পড়ুন। কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশলু, কলু, কলু, হামজা, হামজা নুন জের ইন, কলু ইন, নুন জবর না, কলু ইন্না। মাশাল্লাহ, ইজরা করুন। আলিফের হামজার ডান দিকে যাবার আছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে যাবার আছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে 1 আলিফ, 3 আলি, একালি পরিমাণ টান তিন দিয়ে আলি পড়তে, পরিমাণ এক তিন আলিম নয়, এটা এক তো আলি আলিম মাদ্দা। পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ। হ্যাঁ। তারপরে ওয়া সাকিনের উপর পেশ আছে ওয়া মাদ্দা, ওয়া মাদ্দাকে ও হরফে, মাদ্দার পরে, এইবার বলুন। হরফে মাদ, ওয়া মাদ, ওয়া মাদ্দার পরে, ওয়া মাদ্দার পরে হামজা হামজা এসেছে দ্বিতীয় দ্বিতীয় শব্দে, শব্দের প্রথমে, হামজা এসছে দ্বিতীয় শব্দের প্রথমে, হামজা এসেছে তাই আহ, ওয়া মাদ্দাকে এই একে না, মুনফাসিল বলা হয়। একে মাদ্দে উম, মুনফাসিল বলা হয়, এ- বলুন। মাদ্দে মুনফাসিল বলা হয়। মাদ্দে ও মুনফাসিলে টান হাম 2 থেকে 3 আলিফ পরিমাণ। ওয়া মন 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি জি, হামজা নিচে হামজার জের নিচে আছে। যে এসছে, যেটি হারাকাত, যেটি হারাকাত, হারাকাতে পড়া তাতে নুন সাকিনের উপর তাসদিদ আছে, তাসদিদকে গুণনা করা অজীব, তাসদিদকে নয়, 2 বার পড়িতে হয়। নুনের ওপর তাসদিদ এক থাকলে নুন তাসদিদকে গুণনা করা ওয়াজিব, বলুন। থাকলে গুণনা করা অজীব, নুন হ্যাঁ। তাসদিদকে গুণনা করা অজীব। আহ, তাসদিদকে আবার একটা শব্দ আছে, তাসদিদকে 2 বার পড়িতে হয়, একবার পূর্ব অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে উচ্চারিত হয়। মাশাল্লাহ। হুম। আর নুনের উপর যাওয়ার, যাবার আছে, যাওয়ারটা হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি করতে হয়। মাশাল্লাহ, অনেকদিন পরে মোরসেলিম ভাই পড়তে পারলেন, তাই না? আজকের নেটওয়ার্ক ঠিক আছে? হুম। নেটওয়ার্কটা ঠিক আছে, সেদিন ঠিক করে দিয়েছেন অলরেডি। ওই আমার মনে হয়েছে ওই জুম সেটিং এর গন্ডগোল হয়েছিল, আচ্ছা, ঠিক না তো আছে। নেট মেট সবই। ঠিক আছে, পরে কথা বলছি, চলুন। আচ্ছা, ঠিক আছে। তারপরে পড়াটি পড়ুন তো ভাই। হুম। রুহুল আমিন ভাই পড়ুন। রুহুল আমিন জি ভাই পড়ুন। হুজুর। জি, পড়ুন।
হামজা নুন যাবার আন, হামজা হামজা নুন নুন জের জের ইন, ইন, হামজা নুন জের ইন, নুন যাবার না, ইন না, হামজা নুন যাবার হামজা নুন যাবার আন, জ যাবার জা জলাম যাবার জাল, লা আন, জা লাম জবর জাল, জালাম যাবার জাল, আনজাল। আনজাল, হুম। আনজাল, নুন নুন আলিফ আলিফ যাবার না, জবর না। বলুন আনজাল না, আবার পুরোটা একসঙ্গে বলুন, ইন্না ইন্না আনজালনা। আনজালনা। মাশাআল্লাহ, এই তো খুব সুন্দর পড়েছেন। ইজরা করুন তো। হামজার নিচে যে হামজার নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের উপরে, নুনের নুন উপরে তাসদিদ সাকিনের আছে, উপরে নুনকে গুণনা করা ওয়াজিব। নুনের উপরে তাসদিদ আছে, নুনকে গুণনা করা ওয়াজিব। জি, সকলে ইজরা করুন, সকলে নুনের ইজরা উপরে করুন। হ্যাঁ। নুনের উপরে তাসদিদ আছে, তাসদিদ বালা অক্ষরকে পূর্বের অক্ষরের সাথে একবার মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে। হ্যাঁ, আলিফের ডান দিকে নুনের যাবার উপরে আছে। যাবার আছে, যাবার জি না, আলিফের আলিফের ডান ডান দিকে দিকে যাবার আছে। যাবার আছে, হ্যাঁ বলুন। আলিফের ডান দিকে যাবার আছে, আলিফ মাদ্দা বলে, আলিফ হুম। মাদ্দা। হরুফে মাদ্দার পরে বলুন, এবার আলিফ মাদ্দা বলে এখানে থেমে যাবেন, যেহেতু মাদের চিহ্ন আছে মানে এখানে কোনো একটা মাদ হবে। আপনাদেরকে আমি বললাম, এই যে চিহ্নটি দেখতে পাচ্ছেন উপরে মাথায় যে একটা দেখুন, মোটা একটা চিহ্ন আছে তাই জি না, এই যে আরবি থেকে এরকম ঢেউ খেলানোর মতো না, এই যে চিহ্নটি আসা জি মানে এর জি, নাম কি, এটা মাদ, মানে এখানে একটা কোনো একটা মাদ হবে, হয় মাদে মাদ, মুত্তাসিল হবে, না হয় মাদে মুনফাসিল হবে, না হয় মাদে লাজিম হবে, বুঝতে পারলেন? তাহলে জি এখানে জি। কি বলবেন, হরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের হরফে প্রথমে মাদ্দার এসছে, পরে হামজা দ্বিতীয় শব্দর প্রথমে এসছে, একে মাদে মুনফাসিল একে বলে। মাদ্দা মুনফিসিল বলে। মাদে মুনফাসিলের একে টান। দুই থেকে, মাদ্দের মুনফাসিলের টান 2 থেকে 3 আলিফ পরিমাণ। মাশাআল্লাহ, ঠিক আছে চলুন, তারপরে চলুন, মিউট করুন। তাহলে দুটো মাদ হয়ে গেল, 3 নম্বর মাদ আমার সঙ্গে সকলে একবার বলে নেন, হরুফে মাদ্দার পরে বলুন, হরুফে মাদ্দার পরে সাকিন অথবা তাসদিদ যুক্ত অক্ষর আসলে বলুন, সাকিন অথবা তাসদিদ যুক্ত অক্ষর আসলে তাকে মাদ্দে লাজিম বলে। হরফে মাদ্দার পরে কি অক্ষর আসলে, সাকিন যুক্ত অক্ষর কিংবা তাসদিদ যুক্ত অক্ষর যদি আসে তাকে মাদ্দে লাজিম বলে। এই মাদ্দে লাজিমের টান একটু বেশি হবে, 3 থেকে 5 আলিফ পরিমাণ, 3 থেকে 5 আলিফ পরিমাণ। চলুন আমি একটা পড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, বাকিটা আপনারা পড়বেন। এই দেখুন, হামজা, লাম খাড়া জাবার আল, তাই না? তারপরে হামজা খাড়া জাবার আল, নুন জাবার না, আল, না। এবার ইজরা করলে আপনারা বুঝতে পারবেন, দেখুন হামজার উপর কি আছে, খাড়া জাবার আছে তাই না, আর খাড়া জাবার কার সমতুল্য বলুন, আপনারা বলুন, আলিম মাদ্দার সমতুল্য, তাই না? তাহলে এখানে হরফে মাদ্দা হচ্ছে, এই জন্য করে কি বলতে হবে, হরুফে মাদ্দার পরের অক্ষর সাকিন যুক্ত এসছে। আমার আমার সঙ্গে বলুন, হরুফে মাদ্দার পরে, হ্যাঁ, সাকিন যুক্ত অক্ষর এসছে, একে মাদ্দে লাজিম বলে। মাদ্দে লাজিমের টান 3 থেকে 5 আলিফ পরিমাণ, মানে একটু বেশি হবে তাই না? তারপরে হামজার উপর খাড়া যাবার আছে, খাড়া যাবার আলিম মাদ্দার সমতুল্য, খাড়া যাবারকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপর যাবার আছে, যাবারটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। পড়াটি কি হলো তাহলে, আমার সঙ্গে সকলে পড়ুন, আল আনা। জি, দ্বিতীয় পড়াটি পড়ুন তো ভাই, এখানে কে আছে, আশরাফুল ভাই পড়ুন। আশরাফুল ভাই। বিসমিল্লাহ। হামজা, হা যাবার জি না, এখানে একটু আ, হা জিম, এখানে দেখুন, হা আলিফ জিম যাবার আ, হাজ, হা, হা জিম যাবার আজ, হাজ, হাটি উচ্চারণ করুন, হাজ। হাজ, দেখুন আপনারা কায়দা না জানলেও একটা জিনিস দেখলে চিনতে পারবেন,
এই যে চিহ্নটি আছে না, আমি বারবার বলছি, যেটা এই যে শুয়ে আছে মাত চিহ্নটি, এখানে মনে করবেন টান দিতেই হবে আপনাকে। তাহলে এটা কায়দা না জানলেও আপনি এখানে আন্দাজেও টান দিতে হবে আপনাকে। এটা শিখে রাখলে যে চিহ্নটা জি এসছে মানে এখানে টান বেশি দিতে হবে। তাহলে এখানে কি বলতে হবে? জি হাজুকা। বলুন, বানান করুন, বানান করুন, হাজু বানান করুন। হা, হাজি হা আলিফ বলুন। হাজ হালিফ জিম জাবার হাজ হ্যাঁ। জিম জিম পেশ ও, জু জিম ও পেশ জিম জু। ওয়াও পেশ জিম ওয়াও পেশ জু হা হাজু। হাজু হাজু কাব জবর। কাপ জাবার কা হাজু কা মাশাল্লাহ। জি, তারপরে ইজরা করুন আলিফের। বলুন, আলিফের ডান দিকে যাবার আছে আলিফের আলিফের ডান দিকে যাওয়ার আছে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা সর্বদা এক জি আলিফ না, এখানে পরিমাণ টান দিয়ে পড়তে। আপনি এখানে কি একালিফ টান দিলেন না বেশি দিলেন? না না, সরি, তিন তিন থেকে পাঁচ আলিফ টান দিয়ে পড়তে হ্যাঁ, হবে। তাহলে কায়দাটা আগে বলতে হবে। কায়দা বলার পরে তো টানটা দেবেন আপনি। জি বলুন, হরফে মাদার পরে অক্ষর বলুন। হরুপে মাদ্দার পরে হরুপে মাদ্দার পরে অক্ষর, মাদ্দা আমার সঙ্গে বলুন। হরফে মাদার পরের অক্ষর তাসদিদ যুক্ত হরুপে এসছে। হরুপের মাদ্দার পরের অক্ষর তাসদিদ যুক্ত এসছে। একে মাদ্দে লাজিম একে বলে। একে মাদ্দে লাজিম বলে। মাদ্দে লাজিমের টান। লাজিম মাদ্দে লাজিমের টান 3 থেকে 5 আলিফ পরিমাণ টান মাশাল্লাহ। দিতে হবে। ঠিক আছে, খুব সুন্দর পড়েছেন, আলহামদুলিল্লাহ। তারপরে ওয়াও সাকিন ডান দিকে পেশ আছে, বলুন ওয়াও মাদ্দা বলে। ওয়াও সাকিন ডান দিকে পেশ আছে ওয়াও মাদ্দা বলে। ওয়াও ওয়াও মাদ্দা মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কাপের উপর। কাপের উপরে যাওয়ার আছে, যারা যাওয়াটি হারাকাতের পর টান বিনা টানে পড়তে হবে। মাশাল্লাহ। জি, চলুন তারপরে পড়াটি আতিফ শেখ ভাই পড়ুন। জি আতিফ হুজুর। শেখ ভাই তারপরে পড়াটি পড়ুন, বানান করুন। ওয়াও সদ জাবার ওয়াস বলুন। ওয়াও সাদ জবর ওয়াস, সাদ ফা খারা জবর সাদ। সদ ফা খাড়া জাবার সফ। আপনাকে বারবার বলছি যে এই যে চিহ্নটা আছে মানে যেখানে থাকবে সেখানে কি টান দিয়ে পড়তে হবে। আপনি কায়দা জানুন আর না জানুন, অন্তত এটা দেখে আপনাকে বুঝতে হবে যেখানে টান হবে। কায়দা তো অবশ্যই জি জানতে হুজুর। হবে, কিন্তু এই চিহ্নটি থাকলে মানে মনে জি করবে এখানে বেশি টান হবেই। তাহলে এই এখানে টানটা কিরকম হবে? সদ ফা খাড়া জাবার সফ। বলুন। সাদ ফা খারা জবর সাদ, ওয়াত সাদ ফা খারা জবর ফা, হুম। ওয়াস সাদ ফা তা জির ফা তাজির, খাড়া জাবার ফা। ফা খারা জবর ফা, ওয়াসফা। ওয়াস ফা তাজের তি। তাজির তি, ওয়াস ফা তি। মাশাল্লাহ, এবার ইজরা করুন। ওর উপরে যাবার আছে, যাবারটি হারাকাত বলুন, তাড়াতাড়ি বলুন। ওর উপরে যেমন আছে যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হয়। মাশাল্লাহ, এই তো। তারপরে চলুন, সকলে ইজরা করুন, সকলে। স- স- সদের উপরে তাসদিদ তাজির আছে, আছে, তাসদিদ আল দুবার অক্ষরকে দুবার পড়িতে পড়িতে হয়। হবে। তাজির আল অক্ষরকে দুবার পড়িতে হবে। না- প্রথমে পূর্বের অক্ষরের সদের সাথে উপরে মিলিয়ে, প্রথমে পূর্ব অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয়বার কেবল তৃতীয়বার সেই এক অক্ষরটি। নাম্বার করতে হয়, তৃতীয়বার সেই অক্ষরটি। মাশাল্লাহ, এবার বলুন। সদের উপরে সোয়াদের উপরে খাড়া যাবার আছে, সদের উপরে খাড়া জবর আছে, খাড়া যাবার। ওকে আলিফ খাড়া জবর আলিফ মদ্দার সমেত তুল্য, জি। তাই আলিফ হরফে মাদার মাদ্দার পরে, সমেত তুল্য। হরফে মাদার পরে হরুপের মাদ্দা হরুপের মাদ্দার পরে তাছাড়া তাসদিদ যুক্ত অক্ষর যুক্ত এসছে। অক্ষর, তাজিদ যুক্ত অক্ষর এসেছে, তাই একে মাদে হরুপের মাদ্দাকে
একে মাদ্দে মাদ্দে লাজিম বলে, মুত্তাসিল বলে, একে মাদ্দে মাদ্দে লাজিম। লাজিম বলে, মাদ্দে লাজিম বলে। মাদ্দে হুম। লাজিমের আওয়াজ এই টান টানকে দিয়ে, তিন মাদ্দে থেকে, লাজিমের টানকে 3 থেকে 5 আলিফের টান দিয়ে পড়তে হবে। মাশাল্লাহ। তারপরে ফার উপর তাসদিদ আছে, দুবার পড়তে তার হবে। উপরে তার শেষে দুবার পড়তে হবে, একবার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, একবার সেই অক্ষরটি পড়তে হবে। জি পায়ের উপরে খাড়া জবর আছে, আলিফ মাদ্দার সমতুল্য, আলিফ মাদ্দার এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তার উপর তার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে। জি। চলুন এবার, তাহলে কটা মাদ হয়ে গেল, আঙুল দেখান সকলে। তিনটে মাদ, তাই না? তিনটে চারটের হয়েছে। মধ্যে তিনটে হয়ে গেল। এবার 4 নম্বর, সকলে বলুন মাদ্দে আরজি অকফি, 4 নম্বর মাদ বলুন। মাদ্দে আরজি অকফি বলুন। হ্যাঁ, দেখুন, হরুফে মাদ্দার পরে থামতে হলে, বলুন, হরুফে মাদ্দার পরে থামতে হলে তাকে মাদ্দে আরজি অকফি বলে। মনে করেন আপনি আলিফ মাদ্দা আছে, ইয়া মাদ্দা আছে, অ মাদ্দা আছে, আর তারপরে গিয়ে আপনি থেমে যাচ্ছেন, মানে দাঁড়িয়ে যাচ্ছেন, পড়তে পড়তে আপনি সেখানে দাঁড়িয়ে যাচ্ছেন, তাই না? তারপরে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে সেখানে একালিপ টান হওয়ার কথা, কিন্তু একালিপ টান হবে না, সেখানে কয়ালিপ টান দিতে হবে 3 থেকে 4 আলিফ পরিমাণে। বুঝতে পেরেছেন? তাহলে আমার সঙ্গে বলুন সকলে, হরুফে মাদ্দার পরে থামতে হলে তাকে মাদ্দে আরজি অকফি বলে। মাদ্দে আরজি অকফি টান 3 থেকে 4 আলিফ পরিমাণ। জি, দেখুন, আমি একটা পড়ছি। তা পেশ তু, কাব জাল জবর কাজ, তু কাজ, জাল জের জি, তু কাজ জি, বা আলিফ নুন জবর বান, তু কাজ জিবান। বুঝতে পারলেন? এখানে প্রথমে হারাকাতের পড়া আছে, আমরা সকলে জানি, এখানে ইজরা করছি না। লাস্ট যে ইজরাটি আছে দেখুন, আলিফের ডান দিকে কে আছে? আলিফের ডান দিকে জাবার আছে, তাই না? একে আলিম মাদ্দা বলা হচ্ছে। আর ঠিক আলিম মাদ্দার পরে আমরা কি করছি, এখানে দাঁড়িয়ে যাচ্ছি। নুনের ওপর কি সাকিন আছে, তো এখানে দাঁড়াতে হবে, তাই না? এটাই বলছিলাম আমি, যে এই হরফে মাদ্দা হচ্ছে আলিম মাদ্দা। তাহলে আলিম মাদ্দার পরে যখন আমি দাঁড়িয়ে যাচ্ছি, সেক্ষেত্রে একে মাদ্দা আরজি অকফি বলা হচ্ছে। আর একে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এমনি তো আলিম মাদ্দা হওয়ার কারণে একালিপ টান দিতে হয়, সেটা তো দিতে হচ্ছে, কিন্তু এই যে হরফে মাদ্দার পরে দাঁড়িয়ে যাওয়ার কারণে এখানে টানটি 3 থেকে 4 আলিফ পরিমাণ দিতে হবে। আর এই কায়দাটির নাম হলো কি, বলুন, সকলে বলুন, মাদ্দে আরজি অকফি। জি, চলুন তারপরে পড়াটি পড়ুন, চাচাজি পড়ুন। পড়ুন, জি হুজুর। পড়ুন। না, নুন সিন জবর নাস। নুন সিন জবর নাস, জি। তা জবর তা, নাস্তা, আইন ইয়া ইয়া নুন, আইন ইয়া নুনজের ইন ইন, ইন তি মিন, ই নাস্তাইন নাস্তাইন, إياك نعبد وإياك نستعين। সূরা ফাতিহা পড়েন না? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হ্যাঁ, এই যে বেশি করে টান দিচ্ছে না ইমাম সাহেব, টান দেয় এখানে নাস্তাইন, বেশি করে টান আছে, কিন্তু এখানে ইয়া মাতা তো, এই যে ইয়া মাতার হ্যাঁ, পরে দাঁড়িয়ে যাচ্ছি, এই জন্য করে এখানে 3 থেকে 4 আলি পরিমাণ টান দেওয়া হচ্ছে, তাই না? এই জন্য করে বেশি টান বলা হচ্ছে। বুঝতে পারলেন? তাহলে জি এখানে হুজুর। কেন বেশি টান দেওয়া হচ্ছে? এই যে ইয়া সাকিন ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দা বলা হচ্ছে, আর ইয়া মাদ্দার পরে দাঁড়িয়ে যাচ্ছি, এই জন্য করে এখানে মাদ্দা আরজি ওয়াকফি কায়দাটি হচ্ছে। আর এই কায়দাটি হওয়ার জন্য একে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে তার পড়তে হবে, পড়তে, তাই না? জি হ্যাঁ। হুজুর। চলুন মিউট করুন আপনি। আচ্ছা, তারপরে পড়াটি পড়ুন তো মাসুদ গাজী ভাই। তা আইন, আইন জবর তা, জি। তা লাম
জবরলা। হামজাবাল্লা তা'লা। লা তা লা হা মিম ওয়াও পেশ নু মিম ওয়াও নুন পেশ নু মিম ওয়াও নুন পেশ মিম ওয়াও মুন। নুন পেশ নুন তা'লামুন। তাআলামুন আরেকটু টান দেন, তাআলামুন তা'লামুন। তাআলামুন মাশাআল্লাহ, ইজরা করুন। তার উপর যাওয়ার আছে, যাওয়ারটি হারাকাত, খুব সহজ পড়া দেখুন। তার উপর যাওয়ারে তার উপর যাওয়ারটি হালকা হালকা পড়া তাড়াতাড়ি পড়তে হবে। আইন হবে সাকিন আছে, সাকিনুল সাকিন অক্ষরকে ডান দিকের ঠিক অক্ষরের আগে সঙ্গে অক্ষরের মিলিয়ে সঙ্গে পড়তে মিলে হবে। ডান পড়ুন পড়ুন, দিকের সঙ্গে মিলে পড়তে সকলে হবে। ইজরা করুন সকলে। লামের উপর যাওয়ার আছে, যাওয়ারটি নামের হারাকাত। উপর যাওয়ারটি হালকা হালকা পড়া তাড়াতাড়ি পড়তে হবে। হ্যাঁ। মিম সাকিন ওয়াও সাকিন ডান দিকে পেশ মিম আছে। ওয়াও সাকিন ডান দিকে পেয়ে যাচ্ছে, ওকে ওয়াও ওই মাদ্দা মিম বলে। বলে, ওয়াও মাদ্দা ওয়াও বলে জি। মাদ্দা বলে, হরুফে মাদ্দার ওয়াও পরে, মাদ্দা বলে, উলবে মাদ্দার পরে মিম এসছে, হরুফে মাদ্দার পরে থামতে হয়েছে। উলবে মাদ্দার পরে থামতে হয়েছে মানে আপনি দাঁড়িয়ে হরফে যাচ্ছেন না, পড়া শেষ হয়ে যাচ্ছে ওখানে গিয়ে, তাই না? হ্যাঁ, ওখানে গিয়ে পড়া কি শেষ জি হয়ে জি যাচ্ছে। জি তাহলে একে মাদ্দে উলবে আরজি মাদ্দার অক্ফি পরে বলে। থামতে হচ্ছে, একে কি আরজি অক্ষর মাদ্দে আরজি বলুন। একে মাঝে আরজি অক্ষর বলে। হ্যাঁ, একে 3 থেকে 4 আলি ওকে পরিমাণ। 3 থেকে 4 পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাল্লাহ। আচ্ছা, এই কায়দাটি কোন ভাই বুঝতে পারেননি বলেন তো? সকলে বুঝতে পেরেছেন? আচ্ছা, জি জি। চলুন নিচে কয়েকটি এখানে হুজুর আরেকবার বললেন। হরুফে মাদ্দার পরে থামতে হলে উলবে তাকে মাদ্দার মাদ্দে পরে থামতে আরজি হলে অক্ফি বলে। যেমন এখানে মাঝে লাস্ট ভাই আরজি যে পড়লেন, অক্ষর বলে। ওয়াও সাকিন ডান দিকে পেশ আছে, ওয়াও মাদ্দা হচ্ছে তাহলে। তো এই ওয়াও মাদ্দার পরে আমরা কি করছি, দাঁড়িয়ে যাচ্ছি, এরপর আর পড়া হচ্ছে না। তাহলে দাঁড়িয়ে যাওয়ার কারণে একে মাদ্দা আরজি অক্ফি বলা হচ্ছে। একে 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। একে মাদ্দা আরজি অক্ফি বলে। তাহলে 4টে কায়দা সব হয়ে গেল। আমার সঙ্গে সকালে একবার বলে নেন 4টি মাদ বলুন। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি। জি।